আজকে 3-4 দিন পরে আসলাম লাউ গাছের হিমিক দেওয়ার পরে অনেকগুলা লাউয়েরই ছিল, প্রচুর পরিমাণে লাউয়ের জ্বালা আসছিল। হ্যাঁ, তার ভিতরে মনে হইতেছে যে এই 1-2টা লাউ থাকার কথা। কিন্তু প্রচুর পরিমাণে যে পোকা, হ্যাঁ, এই পোকাগুলাই যেখানে ধরছে লাউয়ের, পোকাগুলা লাউয়ে ধরছে। হ্যাঁ, ওই হিমিক দেওয়ার পরে কিছু লাউ মনে হয় থাকবে। এটা থাকবে না, এটা এই যেটা এটা অনেক মারা গেছে, কিন্তু এই লাউটা মনে হয় আল্লাহর মতে বেঁচে যাবে। আর যেটা তো এই যে পোকা, এই যে এরকম পোকা, এই যে এই পোকাগুলো লাউয়ে ধরে। আজকে পলি নিয়ে আসছি, পলি দিয়ে আটকা দেবো। হ্যাঁ, পলি দিয়ে আটকা দিলে হয়তো লাউগুলো বাঁচতে পারে। এইখানে লাউ ধরছিল, ওইটা সেদিন কাটে নিয়ে গেছি এখান থেকে। তো দেখা যাক, শেষের দিকে যেহেতু বোনা হয়েছিল গাছ, সেহেতু লাউ শেষের দিকে থাকতে পারে। এখানে এটা থাকতে পারে, এটা তো পোকা খেয়ে ফেলছে। এটা মাশাআল্লাহ ভালো হয়েছে এই লাউটা। এখন এইখানে আরেকটা আছে, এই যে এই যে এই যে এই যে এটাকে নামাই দিতে হবে। এই যেটা এটা তুমি ধরো, নামাই দিতে ধরো। ধরবে ইনশাআল্লাহ। সরো। দাঁড়াও, ঝুলাই দিলে ভালো হয়। ঝুলাই দেওয়ার পরে পলি দিয়ে আটকে দিতে হবে, ব্যাগ দিয়ে, বুঝছো? আমার মনে হয় পরাগায়ন করে দিলে মনে হয় থাকতো, বুঝছো? পরাগায়নের জন্য থাকে নাই। এই যে একটা, এটাকে ই করবে দিবা, এটাও নামাই দেবেন, দাঁড়াও। ঝুলাই দাও, ঝুলাই দিলে ভালো হবে। ধীরে ধীরে দাও। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আটকে দিই। এইখান থেকে এই দেখো, এখনই পোকা ধরছে, দেখছো? এই যে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এই যে পোকা খাইছে, যে পোকা খাইছে। এটা কোন ধরনের পোকা এত ছোট থাকতেই খায়? এই যে এটা খাইছে। আমি ব্যাগ নিয়ে এসি, বুঝছো? এটা ব্যাগ দিয়ে আটকে দিই। এই যে সবগুলো দিবা? দেখো না, এটা দে। এটাতে তো পোকা ধরে না, তারপর দিবা? আর এটা দেবো। এরকম আটকে দিলে ও পোকা আর ভিতরে যেতে পারবে না, বুঝছো? তাহলে তো যে তোমার আটকাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে। তাহলে তো আমি যে ইউটিউবে দেখলাম, বুঝছো, এই লাউ এর ছোট ছোট পোকা ধরে লাউ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের তো তাই হচ্ছে। এমনি লাউ ধরলই না, এখন যে হিউমিক টিউমিক দিয়া কিছু, এই যে তোমার গোবর টবর দিয়া তরকারি কাটার দিয়েছি গাছে করে ধরো। এই যে এখানে দেওয়া হয়েছে। এই যে এটা, বুঝছো, এটা কোন রকম আটকা দিলাম, মানে আর 2-3 দিন পর তো কাটিয়ে নিলাম, বুঝছো? এই তোমার হাতের উপর একটা লাউ আছে নাকি দেখো তো? ওই যে তোমার যেখানে বাদলা না, ওর উপরে একটা, না না, তার উপরে বড় পাতা আছে না? এটার উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে একটা লাউ বড় নাকি, দেখো তো। ও না, হতে পারে। আচ্ছা, এখন এই যে এটা যে খাইতেছে, হ্যাঁ, এটা তো খাই ফেলছে, এটাকে আবার তাও দেই, আর 2 দিন পরে কাটবে না, বুঝছো?
ওটা দিয়ে দরকার নেই, ওই যে ওই দুই মাথা বাঁধি দিলে হবে না। কোনোরকম আটকা দিলাম। হুম, এত গরম পড়ছে আজকে, প্রচন্ড গরম। বৃষ্টি আছে নাকি? এটা আছে না, ছোট হলে ভালো হতো। হুম, অনেক বড়। তারপর দাও, হ্যাঁ? দাও তারপরে। এত ছোট পলিথিন কোথায় পাবা? এখন ধরো যে লাভ এসে ব্যাগ বড় হয়ে গেছে, বুঝছো? কিন্তু কিছু করার নাই। প্রচুর মশা মনে হচ্ছে। এরপরে তো পোকা যাবো নাকি? এরপর তো যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ব্যাগ তো শেষ হয়ে গেল, এই যে আরো দুটো ছিল যে। ওটা কালকে দিলে হবে, আপাতত এই যে এই বড়টাতে দাও, বড়টাতে দাও। এটা তো ধরছে পোকা। ধরে নাই। আরে এবারে ধরছে তো, পোকা ধরছে, দেখো এই যে। ও এখানে পোকা ধরছে কেটেতে। এই যে পাশে ধরছে, এই যে দেখি দেখি। এই যে পাশে ধরছে পোকা। ও হুম। এই যে সরো সরো সরো। আরও একটা ব্যাগ আনা দরকার ছিল, কিছু ভুলে গেছে। মানে এই ব্যাগ না দিলে পরে এই পোকা সব খাই ফেলবে, বুঝছো? ওই যেটা পোকা খাইছে ওটা থেকে খুলে ভালো দেই। হ্যাঁ, না, ও দিছো এবার থাক, আর এক রাত্রে দিত ব্যাপার। না বলছি কালকে কি, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আরো পোকা খাবে না যে। পলিথিন দেওয়া যাবে না, পলিথিন দেওয়া যাবে না। ওটা দিয়ে দেই। আরে বাবা, পলিথিন দিলে পর তো নষ্ট হয়ে যাবে, ঘামে যাবে না পলিথিনের ব্যবসা গরমে। এটা কি করবো? থাক ওটা থাক, কালকে আর দেওয়া যাবে না। তুমি আরে এটা এই বয়সে দেওয়া লাগবে, বুঝছো? ছোট বয়সে। তা তো বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় পলিথিন দেওয়াটা ঠিক হবে না। পরে ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলো বাতাস যদি ভিতরে না ঢোকে তাহলে নষ্ট হয়ে যাবে তো। ও যদি এখন পোকা ধরে এখন শেষ। হুম, তা তো এবার বুঝতে আর পারছি। বড় হয়ে গেছে শুধু, বুঝছো? ওই যে ছোট পোকা সুবিধা আছে। তার মানে এখন লাভ আস্তে আস্তে ধরবে, বুঝছো? হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ এবার আমাদের মুখের দিক তাকাইছে। শোনো, আবার বুঝছো? হুম, এই যে এটা ফাঁকা রেখে দিব না, তো সরাসরি না বসে পারে, বুঝছো? দাও তাহলে, তোমার টেনশন। টেনশন বলতে সরাসরি যাতে গাছে পোকা, মানে লাউয়ের ভিতরে পোকা ধরতে না পারে, বুঝছো? হুম হুম, বুঝতে পারছি। এই ফাঁক করে রেখে দিলাম, সমস্যা কি? ওই নিয়ে আসি, ধরে দিস। দড়ি লাগবে না, এত টাইট করে বাঁধো না, বুঝছো? না, দড়ি না দিলে ওই যে বড় হবে কিভাবে? আরে বাবা, কালকে তো আমরা ওইগুলোতে বেঁধে দিব, সমস্যা কি? দাঁড়াও, আমি দেখাচ্ছি। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এই যে পোকাগুলো উঠতেছে না, হুম, এই পোকাগুলো ধরছে লাউয়ের ভিতরে, বুঝছো? আচ্ছা, যদি পলিথিনে যদি পচে যায়, আমি তো সেটাই বলতেছি, যে গরম পড়ছে আমার তো সন্দেহ একটু পেটে হচ্ছে। ফাঁক করে দিই, হ্যাঁ? হ্যাঁ, তাই যদি করবা তাহলে ভিতর দিতে পোকা যাইতেও পারে। ওরা তো একদম ছোট পোকা। থাক, ওটা তার পলিথিন দেওয়ার দরকার নেই, বুঝছো? লাউয়ের কাটে ধরবো নাকি এটা? না না, একটু বড় হোক, একটু বড় হোক। ওই তো মাথার উপরে ওই সেটা দেখছিলাম, কোথায় যেন। হুম, এখন হলে যে এটার ভিতরে যদি দিয়ে দিতাম, এই যে এই কালকে মনে করে নিয়ে আসলে, বুঝছো?
চলো বাইরে যাই। এই যে এখানে একটা, এটাও আলোর মধ্যে থাকবে। তোমার ওই যে তোমার ওই নিচের লাউ গাছে মনে হয় সম্ভবত, দেখি তো দু একটা থাকবে নাকি। এই যে লাউ গাছে, নিচের লাউ গাছে এটাতে একটু দেখা উচিত। এই দেখো দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ এটা ওই যে পরাগান করে দিয়েছিলাম তো থাকতে পারে। আচ্ছা, এটার দেখি। এই যে, ওই যে আর একটা দেখা যাচ্ছে। এই দুটো থাকা উচিত। কোথায় দিবা? ভাত আর এই গাছে করে হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু জৈব সার। সাথেও পানি দিতে হবে, তাই পানি দেওয়া লাগবে, নাহলে মিশবে না তো। একটা লাঠি নিয়ে আসবে না? প্রচুর মশা মনে হচ্ছে। পাখি এসে খেয়ে ফেলবেন, বুঝছো? এই দিয়ে করি ঘটনা হয়েছে যখন এই যে লাউ ধরলো না, বুঝছো, তখন এই যে মাঝখান দিয়ে এই দেখো ওই মাঝখান দিয়ে যে জি দিয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁচি দিয়ে ফাইরে যেগুলো দিয়ে দিয়েছিলাম এই যেগুলো। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, গাছ। যখন অনেকগুলো গাছ হইতেছিল কিন্তু লাভ হইতেছিল না, এই যে প্রত্যেকটা গাছে এই যে এগুলো মাঝখান থেকে দিছিলাম, কেটে দিছিলাম যাতে গাছের শক্তি কমে যায়। হ্যাঁ, তারপর থেকে দু একটা লাভ আসতেছে। অনেকগুলো ব্যাপার একসাথে করছো, তো আর কোনটার জন্য ধরছে? না, ওটা সবই করা লাগবে, ওখানে তো হিউমিক দিলা, সাথে এটা করলা, তারপর রেগুলার আমরা হচ্ছে যে তরকারির আবর্জনা দিচ্ছি কাটাকাটি। আচ্ছা, হিউমিকটা কালকে বলেছিলাম, ওটা দিয়ে দিই। দিয়ে দাও। মিষ্টি কুমড়া গাছে তোমার মিষ্টি কুমড়া অনেক ফুল আসছে, ধরো নাই। এখান থেকে দু একটা থাকবে নাকি তোমার লাউ? এখানে মনে হয় না। এই দেখছো, ওই যে এই কি কি গাছ, আমি তো এগুলো দেখতেছি আর ভাবতেছি যে অনেক সুন্দর গাছ, তো ফুল ধরছে প্রচুর পরিমাণে, অনেক সুন্দর ফুল। ওই ফুলগুলো তো অনেক সুন্দর, বারান্দা টবে মনে হয় লাগালে সুন্দর লাগবে, জংলি ফুল না? শোনো, এই পেঁপে গাছ বুঝছো, তোমার এই যে এই কলা গাছের বাড়ি থেকে বললাম, হুম হুম। এটা যে মারা গেছিল, এই কলা গাছটা মারা গেছিল। হ্যাঁ, এই কলা গাছটা মারা গেছিল, হঠাৎ করে আবার রহমান হয়ে গেছে। সেদিন যে মাথা কাটে বের করে দিলাম না। হুম হুম, মারা গেছিল বলতে তুমি তো বললে যে দেখে তো মনে হলো একবারে মারা গেছে, আর বাঁচার সম্ভাবনা ছিল ও, না। এটার মাথা কয়টা বেড়েছে?
এটা হচ্ছে আনাজি কলা, মানে খাওয়ার খাওয়ার যেটা বুঝছো। কিন্তু গোবর দেবে, গোবর অভাব আছে, জৈব সার গোবর। মানে ব্যাপার আছে একটু, ওগুলো দিয়ে দিই আজকে, তখন ইয়েতে ঠিক নেই। তাহলে যে তোমার কালকে যে লাভ আছে, যেগুলো পাঠাচ্ছে ওগুলো নিয়ে এসে মনে করে বুঝছো। হ্যাঁ